পাকিস্তান চলে যান, এখানে নামাজ পড়ুন, কেউ বলবে না। এখানে চলবে না এইসব। সরকার পাল্টে গেছে, লোক পাল্টে যায়, জানে এগুলো বন্ধ করবো বলে, আর বন্ধ হবেই। মাদ্রাসাকে টার্গেট করা হচ্ছে তথাকথিত নামধারী মুনাফিক মুসলমান গাদ্দারদের জন্য। কেন? তারা নামে মুসলমান, কর্ম ছিল এজিদের। আজকে এই সুযোগগুলোকে কাজে লাগিয়ে সমাজের বুকে দেখাচ্ছে, দেখো মুসলমানরা কেমন জুলুম করে, মুসলমানরা কেমন অত্যাচার করে, মুসলমানরা কেমন হিংসা করে। কিন্তু মনে রাখবেন, যারা এই কাজ করছে তারা চরম ভুল করছে। একটা লোক ভুল করা মানে পুরো জাতিকে দোষ দেওয়া যায় না। একটা দলে হাজারো লোক ভুল আছে, তার বলে পুরো দলকে যেমন অপমান করা যায় না, ঠিক তেমনি একটা লোক যদি অন্যায় করে, 10টা লোক যদি অন্যায় করে, তার জন্য লক্ষ কোটি লোককে নোংরা কথা বলা, তাকে দাগ লাগিয়ে দেওয়া, তার উপরে জুলুম করা যায় না। তো ভাইরা আমার ইমামে হোসাইন পাক এই মাসেতে এজিদের বিরুদ্ধে লড়াই করেছিল। কি জন্যে? ইমামে হোসাইন পাকের গদি দখলের লড়াই ছিল না। কি গো, ইমাম পাক গদি দখল করতে চেয়েছিল নাকি? জোরে বলুন। বাপ, আমি জানি জায়গা হচ্ছে না, মানুষের মধ্যে বিরাট ঠেলাঠেলি হচ্ছে, এই উচ্ছ্বাস আছে আমরা জানি। অনেক কষ্ট করার পর আল্লাহ রহমত, আজকে 6 বছর পর আপনারা কাছে পেয়েছেন। তা আমি জানতে চাইছি, এই ক্যানিং পূর্বের মানুষ কারা কারা আছে একটু হাত তুলে দেখাবেন। ক্যানিং পূর্বের মানুষ, ইয়া আল্লাহ, সবাই হাত নামান। এখন কোনো সমস্যা আছে নাকি আপনাদের? কোনো সমস্যা থাকলে বলবেন, অসুবিধে নেই, আমি আছি, আমার ভাই নওশাদও আপনাদের সাথে আছে। কথা বুঝে আসছে? কিন্তু আপনাদেরকে সমস্যা যখন নেই, তাহলে একটা কাজ তো করতে হবে নাকি? সামনে প্রত্যেকটা গ্রামকে দিতে হবে। প্রতিটা গ্রাম দেবেন তো নাকি? হাত তুলে সাক্ষী নেন, কথা দিচ্ছেন তো? যাই হোক, এই